দফা এক দাবি অর্থ নয় সম্মান চাই অর্থ নয় সম্মান চাই এক দফা এক দাবি এক দফা এক দাবি এই সোনার বাংলায় এই সোনার বাংলায় নিয়োগ বিধি নিয়োগ বিধি এই সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এক দফা এক দাবি নিয়োগ বিধি নিয়োগ বিধি এক দফা এক দাবি আমরা আসলে নিয়োগ বিধি একটা দফা নিয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে আমাদের প্রাণের দাবি নিয়োগ বিধি। আপনি হয়তো জানবেন যে আমাদের ফ্যামিলি প্ল্যানিং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন আমরা মাঠ পর্যায়ে এখানে FWA আছেন পরিবার কল্যাণ সহকারী, আমরা আছি ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর এবং FWV। আমরা সার্বক্ষণিক আমরা এই সেবা দিয়ে যাচ্ছি, জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। এবং একমাত্র ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্ট হচ্ছে সেই ডিপার্টমেন্ট যেটা কর্মীরা আমরা আমাদের প্রত্যেকটা দম্পতির ঘরে ঘরে গিয়ে আমরা তাদের টেবিলে আমরা আমাদের পদ্ধতি রেখে আসছি। আমরা জনগণের জনসংখ্যা, বাংলাদেশের জনসংখ্যা আপনি জানেন যে অলরেডি স্বাধীনতা যুদ্ধের সময় ছিল 8 কোটি অলমোস্ট। এখন আমরা সেটাকে নিয়ে আসছি কোথায়? আমরা নিয়ে আসছি 16 কোটি, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে দেখেন তারা কিন্তু এখন তো 30 কোটির উপরে চলে গেছে। আমরা যদি পরিবার পরিকল্পনা পদ্ধতিটা সফলতার সাথে কাজ করতে না পারতাম তাহলে আজকে কিন্তু আমাদের জনসংখ্যা বিস্ফোরণ হতো। আমরা সেটাকে জনশক্তিকে কাম্য জনসংখ্যা নিয়ে আসতে পেরেছি এবং এটা পূর্ণ দাবি হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মরত FWA, FPA এবং FWB আমরা এটা করেছি। পাশাপাশি আমাদের দাবি আমাদের নিয়োগ বিধি নেই। আমরা আজকে 26 বছর ধরে এই নিয়োগ বিধি থেকে পরিপূর্ণভাবে বঞ্চিত। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যখনই যাই আমাদের প্রমোশন নাই, আমাদের কোনো গ্রেডেশন নাই, আমাদের কোনো অর্থনৈতিক উন্নতি নাই। আমরা যখনই তাদের কাছে দাবি করি তারা বলে আমাদের কোনো নিয়োগ বিধি নাই। তাই আমরা এমন একটা অবস্থা হয়েছে, আমরা সংসার করছি, ঘর করছি, এভরিথিং, বাচ্চা হয়ে গেছে, কিন্তু আমাদের সরকারি চাকরিতে নিয়োগ বিধি নাই, আমাদের কাবিন নাই। তো আমরা আজকে সারা বাংলাদেশে কর্মবিরতি দিচ্ছি। আমাদের সেন্টার কেন্দ্রীয় যে পরিষদ আছে তাদের সমন্বয়ে আমরা সামনে আসন্ন 6 থেকে 11 তারিখে যে আমাদের সেবা সপ্তাহ, প্রচার সপ্তাহ, আমরা সেটা বয়কট করতে যাচ্ছি। আমরা বয়কট করব। একমাত্র নিয়োগ বিধি যদি বাস্তবায়ন হয় আমরা পরিপূর্ণভাবে আমাদের কাজে আমরা ফিরে যেতে চাই। চক্রবর্তী FWB আমরা পরিবার পরিকল্পনার অধিদপ্তরাধীন আমরা আজকে 34 বছর যাবত চাকরি করতেছি, কিন্তু চাকরি করে আসতেছি, কিন্তু আমাদের কোনো নিয়োগ বিধি নাই, কোনো প্রমোশন নাই, কোনো আমাদের কোনো উন্নতি নাই। আমরা যে পোস্টে আছি 32 বছর 33 বছর যাবত আমরা একই পোস্টে চাকরি করতেছি, কিন্তু আমাদের কোনো উন্নতি নেই। আমরা অক্লান্ত পরিশ্রম করতেছি এই ডিপার্টমেন্টের জন্য। আমরা পরিবার পরিকল্পনা সেবা, গর্ভকালীন সেবা, প্রসবকালীন সেবা, প্রসবোত্তর সেবা, শিশু কিশোর কিশোরী এবং আমরা সমস্ত একটা প্রজনন স্বাস্থ্য সমস্ত কিছু নিয়ে আমরা মহিলাদের একটা নিয়ে কাজ করতেছি, কিন্তু আমাদের কোনো স্বীকৃতি নাই। আমরা এই পর্যন্ত এতদিন যাবৎ অনেক আন্দোলন করে আসছি, কিন্তু কোনো আন্দোলনে আমাদেরকে সায় দেয় নাই। এখন আমরা এটা নিয়ে চূড়ান্ত আন্দোলনে আছি। আমরা যে পর্যন্ত আমাদের এই নিয়োগ বিধি না দেওয়া হবে এবং নিয়োগ বিধি আমাদেরকে মানিয়ে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা এই আমাদের কাজ জায়গা থেকে সরব না এবং আমরা কর্মবিরতি বা পর্যায়ক্রমে আরো অনেক কঠিন কঠিন ধাপে আমরা আগায় যেতে আমরা বাধ্য হব। এবং এইটাই আমাদের দাবি যে আমরা যেন আমাদের নিয়োগ বিধিটা সুষ্ঠু সুন্দরভাবে আমরা পাই, এটাই আমাদের দাবি। আসসালামু আলাইকুম, আমি শামসুন্নাহা বেগম, FWA। আমার চাকরি বয়স 37 বছর। আমরা দীর্ঘদিন যাবৎ এই উন্নয়ন কাজ থেকে রাজস্ব খাতে আসার পর থেকে 26 বছর যাবৎ আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু এই টেবিল থেকে ওই টেবিলে ঘুর পাকাচ্ছে, আমরা কোনো বিধি হচ্ছে না। আমাদের চাওয়া একটাই যে আমরা নিয়োগ বিধি। আমরা বাড়ি বাড়ি মাঠ পরিদর্শনে যাই, ঘরে ঘর ডোর টু ডোর সেবা দিয়ে আসছি, বিভিন্ন ধরনের গর্ভবতী, প্রসূতি, শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য বিভিন্ন সেবা দেয় কিশোর কিশোরীকে। এবং আমরা কমিউনিটি ক্লিনিকে 2 দিন কাজ করি, আমরা EPI কেন্দ্রে কাজ করি, উঠান বৈঠক করি মাসে 2 দিন, তারপরে স্যাটেলাইট ক্লিনিক করি। আমরা এত সেবা দিই আমাদের প্রতিটা মা এবং শিশু স্বাস্থ্যদেরকে, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি না। এই জন্য আমাদের দাবি হইলো যে আমরা নিয়োগ বিধি, আমরা একটা বিধিতে যেন থাকতে পারি। 26 বছর ধরে আমরা করতে যাচ্ছি, বিভিন্নভাবে বিভিন্ন অফিসে আমরা যাচ্ছি, কিন্তু আমাদের কোনো বিধির কোনো চূড়ান্ত কিছু হয় নাই। এই জন্য আমাদের দাবি একটাই, নিয়োগ বিধি হোক। যতদিন পর্যন্ত নিয়োগ বিধি না হয় ততদিন পর্যন্তই আমরা কর্মবিরতিতে আমাদের সেন্ট্রালে আমাদের যা যা নির্দেশ মোতাবেক আমরা কর্মবিরতি করব। আর যতদিন পর্যন্ত আমাদের সেবা সপ্তাহ বর্জন করব, নিয়োগ বিধি যদি আমাদের বাস্তবায়ন না হয় ততদিন পর্যন্তই আমরা এই কর্মবিরতি থাকবো। ধন্যবাদ।